ক্ষুধা হয়ে যেতে হবে। তুমি সর্বপ্রথম পুজো নিতে কোথায় যেতে চাও জননী? মাগো তবে এই মর্তধামে সর্বপ্রথম আমি কার ঘরে যাব জানো? শুনবি বাবা? তবে শোন মা, আমি সর্বপ্রথম কার ঘরে যাব? ওরে যাইতে ইচ্ছা জাগে বাপ ওই যজাতির ঘরে। যাইতে ইচ্ছা জাগে বাপ যজাতির ঘরে। নিমায় জগাতির বাড়ি যাব আমি ওরে। আর নিমায় যজাতির বাড়ি যাব আমি ওরে। ওই নিমায় জগাতির বাড়ি যাব আমি ওরে। আর নিমায় যজাতির বাড়ি যাব আমি ওরে। আমায় উপায় বলে দে, উপায় বলে দে, উপায় বলে দে, উপায় বলে দে। ওরে দে দে জড়াই আমায় উপায় বলে দে। দে দে জড়াই আমায় উপায় বলে দে। আজ কোথায় গেলে পাবো পূজা? ও মা, মা, ও মা, তুমি যে বললে যজাতির বাড়ি যাবে, সেই নিমাই যজাতি, সে জাতি কি মা? বাবা ওই নিমাই জগাতি জাতিতে কি জানিস? কি মা কি? জাতিতে জেলে বাগদি। ও মা, তুমি স্বর্গের দেবী হয়ে তুমি পুজো নিতে যাবে কিনা ওই জেলে যজাতির বাড়ি মা? আজারা আমি যেমন করে তোদের মা, আমি যেই জগতের মা, তাই মায়ের কাছে কোনো জাতি ছোট হয় না, মায়ের কাছে কোনো সন্তান ছোট হয় না। তাই আমি কি বলছিলাম জানি? ওরে আমার যাহাত আছে জাতি নাই, যাহাত আছে জাতি নাই, যাহাত আছে জাতি নাই, যাহাত আছে জাতি নাই। ওরে আমি যে জগতের মাতা যাহাত আছে জাতি নাই। আমি যে জগতের মাতা যাহাত আছে জাতি নাই। ওরে আমি যে ভক্তের মাতা যাহাত আছে জাতি নাই। আমি যে ভক্তের মাতা যাহাত আছে জাতি নাই। আমার যাহাত আছে জাতি নাই, যাহাত আছে জাতি ও নাই, তারা যাহাত আছে জাতি নাই। যাহাত আছে জাতি নাই। ওরে আমি যে জগতের মাতা যাহাত আছে জাতি নাই। বলে ও মা, যারা তাহলে তোমার কাছে কোনো জাতির ভেদাভেদি নেই মা? যারা আমার কাছে সবাই সমান, বুঝেছি আমায় যে মা। সবাই দয়াময়ী মা বলে ডাকে। বলো মা, আমি কেন বলছি জানো মা? কেন যারা তুমি ওই নিমাই যজাতির বাড়ি যদি পুজোর কারণে যাও, এ বিশ্ব মাঝারে দেবী বলে খ্যাত হবে না জননে। হ্যাঁ মা, হ্যাঁ। তাই তাই আমি- তোমায় এই এমন লোকের কাছে যেতে হবে, সে তোমার এই রাঙা আচরণ ভক্তের পুষ্পাঞ্জলি দিলি, তবে হবে তুমি বিশ্ব মাঝারে দেবী বলে খ্যাত জননে। যারা তাই আমি কি বলছিলাম জানি? কি মা? ওরে যুক্তি বলে দে বাবা যারা, মুক্তি বলে দে বাপ যারা। ওরে যুক্তি বলে দে বাবা যারা। মুক্তি বলে দে বাপ যারা। ওরে তুই যে আমার যুক্তি দাতা, যুক্তি বলে দে বাবা যারা। তুই যে আমার যুক্তি দাতা, যুক্তি বলে দে বাপ যারা। ওই কোথায় গেলে পাবো পূজা, যুক্তি বলে দে বাবা যারা। কোথায় গেলে পাবো পূজা, যুক্তি বলে দে বাপ যারা। যারা বলো মা, বলো। তাই আমি কি বলছিলাম জানিস? কি মা? একটিবার বলে দে আমি কোথায় গেলে পাবো পূজা। বেশ বা বেশ, ক্ষণেকের জন্য করো অপেক্ষা। পুত্র জনসূর্য জেনে দেখবে সর্বপ্রথম তোমার এই রাঙা আচরণে মা মা বলে কে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। জাগো জাগো জনসূর্য মা। এই দাদা পেয়েছিস দাদা? পেয়েছি রক্ত, পেয়েছি। ওরে রক্ত, বল দাদা। আমাদের মায়ের রাঙা আচরণকে সর্বপ্রথম ভক্তির পুষ্পাঞ্জলি দেবে কে দাদা? এই মৎস্যনগরের মৎস্যধিপতি মহারাজ বিরাট দেবে নাকি দাদা? সর্বপ্রথম আমার মায়ের রাঙা আচরণে ভক্তির পুষ্পাঞ্জলি। যারা ও বাবা
আমি যদি রাজা বিরাটের কাছে যাই আমায় পুজো দেবে? দেবে। হ্যাঁ মা, হ্যাঁ। তার আগে কি বলছিলাম জানি কি মা, বাবা? কি? কারোর বাড়িতে যাওয়ার পূর্বে সব জেনে শুনে না গেলে হয়তো আমায় অপমান করে তাড়িয়ে তাই দেবে। নাকি মা? তাই সর্বপ্রথম বল, সেই রাজা বিরাট কার ভক্ত? ও মা সে কার ভক্ত শুনবে মা? কার ভক্ত? ও মা বিরাট বিভুর ভক্ত বিনয় বিদুর গো। বিরাট বিভুর ভক্ত বিনয় বিদুর গো। আর বিরাট বিভুর ভক্ত বিনয় বিদুর গো। বিরাট বিভুর ভক্ত বিনয় বিদুর গো। আর মানে মর্তে দুর্যোধন দর্পে কংস সুর গো। ও মা বিরাট বিভুর ভক্ত বিনয় বিদুর আর মানে মর্তে দুর্যোধন সে দর্পে কংস সুর। তবে সেই রাজা বিরাট বিষ্ণু ভক্ত। হনুমান তোমায় সত্য জননে। সে কি আমায় পুজো দেবে? দেবে মা, দেবে। আজারা আরেকটি কথা বলবি? বলো মা। সেই রাজা বিরাটের গমন কেমন? তার গমন কেমন শুনবে মা দেবী? বল বাবা। গমনে পমন রাজা ক্ষমা কীর্তি সামা। আর গমনে পমন রাজা ক্ষমা কীর্তি সামা। মনে পবন রাজা ক্ষমা কীর্তি সাম। রাম তুলব রাজু পালে রাম তুলব রাজু পালে রিপু কোন গমনে পমন রাজা ক্ষমা কীর্তি সামা। তারা! তবে সেই রাজা বিরাট রামের মতো রাজ্য পরিচালনা করে। আজারা তার তেজে কেমন? মাতে যে অগ্নিগুলো শুনতে উপত্য বৃহস্পতি। আপনি যে অগ্নিগুলো শুনতে উপত্য বৃহস্পতি। আর পাহাড়ের রানী প্রতিপদা সুন্দর নাসি মতে। শুনেছ? যারা তবে রানী খুব বুদ্ধিমতী তাও শুনলাম। তবে আছে কি তার পুত্র কন্যা? আছে মা। বল বাবা। উত্তরা রাজারও কন্যার চারিটি নন্দন গো। তোরা রাজারও কন্যা চারিটি নন্দন গো। উত্তরা রাজারও কন্যার চারিটি নন্দন গো। তোরা রাজারও কন্যা চারিটি নন্দন গো। আর অনেকেও সহ্য মাগো, অনেকেও সহ্য মাগো, অনেকেই গুধন গো। উত্তরা রাজারও কন্যার চারিটি নন্দন গো। যারা ওই রাজা বিরাটের চারটি পুত্র একটি কন্যা। আজ তাও শুনলাম আছে কি রাজা বিরাটের মন্ত্রী? মা কি চক রাজার মন্ত্রী মল্লে বিকাদার গো। চক রাজার মন্ত্রী মল্লে বিকাদার গো। আর তুইও তো সজবের মাগো মেরি দুসর গো। মা শুনেছো মা? যারা তবে শোন যারা, আমি আর বিলম্ব করব না যারা। তবে সেই রাজা বিরাটের দেশে আমি কোন সময় যাব? তবে হবে মা অর্ধনিশি রাজা দশী হরে বসি। তবে হবে মায় অর্ধনিশি রাজা রসি হরে বসি। আর যবে হবে মা অর্ধনিশি রাজা দশী হরে বসি। তবে হবে মায় অর্ধনিশি রাজা রসি হরে বসি। স্বপ্নে দেখা দিও আমার মা আমার মা গো। এ দেখা দিও আমার মা গো। অতি ভয়ঙ্কর বেশা অতি কম্বরি মা দর্পণ সা। কি ভয়ঙ্করী বেশা দিবঙ্গরি মা দর্পণাসা। ওর দৃষ্টি পবিন বিশালা আমার মা গো। ও মা শুনেছো মা? তবে আমি আর বিলম্ব করব না যারা, বিলম্ব করব না। এই তো অর্ধ নিশি কালে ছুটে চললাম রাজা বিরাটের দেশে। যারা আমার পিছু থেকে কেন বাধা দিলি? ও যারা মা তুমি কোথায় চলেছো মা তুমি? আমি রাজা বিরাটে চলেছি। ও মা এই রাজরাজেশ্বরী বেসে গেলে রাজা বিরাটের সঙ্গে তোমায় দেখা হবে না মা। যারা তবে এই বেশে আমি যাব না। তাই আমি কি বলছিলাম জানি যারা, কি? ওরে দে দে জরায় আমায়
সাজায়ে দে রে দে ঝরায় আমায় সাজায়ে দে রে আর দে দে ঝরায় আমায় সাজায়ে দে রে দে ঝরায় আমায় সাজায়ে দে রে আমি যাব বিরাট রাজার দেশে দে দে ঝরায় আমায় সাজায়ে দে রে তাই তোরা দু ভাই বোনে মিলে আজ আমায় মনের মতন করে ধরো ধরো মা ব্রাহ্মণীর বেশ আর বাকলা মাগা মাথা ডেকে ধরো ধরো মা ব্রাহ্মণীর বেশ বাকলা মাগা মাথা ডেকে হাতে নাম শরণ পুরীর বাড়ি ইয়ম মাগো হাতে নাও মা স্বর্ণ নুরির বাড়ি আমার মা গো মা আর ব্রাহ্মণীর বেশে মা ব্রাহ্মণীর বেশে মা ব্রাহ্মণীর বেশে মা ব্রাহ্মণীর বেশে মা ওই বিরাটে যাত্রা করো ব্রাহ্মণীর বেশে মা শুনেছো মা শুনেছো যারা কি মা এই কি ছিল তোদের দু ভাই বোনের কেন মনে? আমি যাব রাজা বিরাটের হ্যাঁ দেশে। যাবে আজ আমায় এমন করে সাজিয়ে দিলি কেন ভালো লাগছে তো? তাই আমি কি বলছিলাম কি না জানিস? কি? ওরে কেনই বা সাজালি ভিকারি না, না। কেনই বা সাজালি ভিখারিনী? তারা কেনই বা সাজালি ভিকারি কেনই বা সাজালি ভিখারিনী? ওই ছিলাম যারা আমি ব্রহ্মার নন্দিনী কেনই বা সাজালি ভিকারিনী বলো মা বলো আমি ছিলাম রাজ রাজেশ্বরী ব্রহ্মার নন্দিনী দেবী শীতলা তাই আজ আমি কোন পথ ধরে যাব ও মা মা গো তুমি এই পত্রে সোজা চলে যাও মা আমি যদি ওই পথ ধরে যাই কেউ যদি জিজ্ঞাসা করে ও গো বুড়িমা কিবা তোমার নাম কিবা তোমার পিতার নাম তখন আমি কি বলবো যারা মা কি বলবে জানো মা কি বলবো যারা পথে কেহ জিজ্ঞাসিলে বলো মা গো তুমি ব্রহ্মট মানুষ কোনা শীতলা জননী কেহ জিজ্ঞাসিলে বলো মা গো তুমি সোমবার ওই মানুষ কন্যা শীতলা জননী। আর শীতলা জননী আমি চরা রক্তার জননী শীতলা জননী আমি জরা রক্তার জননী। আর পিতা ব্রাহ্মণীর দেশে চল মায়া মায় সঙ্গে চল পিতা ব্রাহ্মণীর দেশে আর হাতে পর মা কন কন বলো পায়ে পর মা কাসার মন হাতে পড়ে মা কঙ্কন বালা পায়ে পড়ে মা কাসার মন। আর পিতা ব্রাহ্মণীর দেশে চল মায়া মায় সঙ্গে চল পিতা ব্রাহ্মণীর দেশে আজারা তবে আমার এই শুভযাত্রাকালে তুই দে জয়ধ্বনি রক্তদের শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি তাই এই মুহূর্তে আমি ছুটে চললাম রাজা বিরাটে বেশ মা বেশ ওম শীতলত্তং জগত মাতা শীতলত্তং জগত পিতা শীতলত্তং
জগত দাত্রিক ও দেবায় শীতলায় নমো প্রজাবাসী আছে আর আমার চারিটি সন্তান স্বামী সবার মঙ্গল কামনা করার জন্য প্রতিদিন ছুটে আসি এই পূজার মন্দিরে। ওগো ঠাকুর, শুধু আমার চারিটি সন্তান আর স্বামী তাদের মঙ্গলের জন্য নয়, এই রাজ্যে যত অগণিত প্রজাবাসী আছে এরা তো সবাই আমার সন্তান সমতুল্য। তাই এদের মঙ্গলের জন্য তোমার কাছে বারবার ছুটে আসি ঠাকুর, তুমি আমার প্রণাম নাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমো। সুদেশ না, একই সুদেশ না, এই সময় তুমি কেন পূজার মন্দিরে? বলো সুদেশ, তুমি তো সারাদিন রাজকার্য নিয়ে ব্যস্ত হয়ে থাকো, একটিবার কি তুমি আমার কথা ভেবে দেখেছো আমার অন্তরে যে ব্যথা লুকিয়ে আছে? আমি জানি সুদেশ না, আমি জানি তোমার দাদাকে পক্ষকালের সময় নিয়ে আমার সাদের মৎস্যনগর পরিত্যাগ করেছিল, অথচ একে পক্ষকাল বহুদিন আগে অতিবাহিত হয়ে গেছে। তাই তোমার দাদার জন্য তোমার মন বড় কাঁদছে। সত্যই রাজা, তাই কি মনে মনে ভেবেছি জানো, আজ যদি আমি তোমার কাছে কিছু চাই। বলো তুমি আমার কাছে কি চাও? তোমার কাছে আমি কি চাই জানো? কি চাও? এই মুহূর্তে এই রাজ্য হতে কিছু বাছা বাছা সৈন্য নিয়ে আমি নিজেই যাব আমার দাদার সূর্যের মুখ দেখতে পাই না, সেই রাজ্যের মহারানী যাবে তার দাদার সন্ধানে। না সুদেশ না, না, তা কোনোদিন হতে পারে না। তুমি রাজপ্রাসাদ অপেক্ষা করো। এই কাছে শঙ্খ শর্মা একটা রাতে বসতে দেখান, আর সেই রাতে করে আমি যাব ধবে কি জগের সন্ধানে। বান্ধব, বান্ধব, বান্ধব আপনি এসেছে, বলুন বান্ধব। আইকনি কিসের দুর্ব্যবহার? কি নয়, যেদিন আমি মৎস্যনগর পরিত্যাগ করলাম সময় বলে গেলাম তোমার গ্রহণ হবে, যেদিন আমি ফিরে আসবো মৎস্যনগরে মুখে। বান্ধব, আইকা বান্ধব, এর জন্য যদি বলি আপনি নিজে দায়ী। হ্যাঁ আপনি, আপনি যখন সাধনায় গিয়েছিলেন তখন আপনি আমাকে এক পক্ষকালের সময় দিয়েছিলেন, এক পক্ষকালের মধ্যে আপনি এই মৎস্যনগরে ফিরে আসবেন, কিন্তু এক পক্ষকাল বহুদিন আগে অতিবাহিত হয়ে গেছে। তাই আমার সাধারণ মৎস্যনগর আজ শুকিয়ে গেছে। সুদেশ না, যেদিন আসার কথা ছিল সেদিন মহারাজ সবকিছু আয়োজন করেছিল, কিন্তু সব শেষ হয়ে গেছে। আর এক মুহূর্ত দেরি নয় দাদা। সুদেশ না, আমি এই মুহূর্তে ছুটে যাব নিজের রন্ধনশালায়। তুমি যা যা খেতে ভালোবাসো আমি নিজে হস্তে রন্ধন করে একত্রে সবাইকে মিলে ভোজন করাবো। তারপর অরণ্যের মাঝে কি হয়েছিল আমি সব শুনবো। তাই যাও ভগ্নী, যাও সুদেশ না, আসি রাজা। যাও সুদেশ না। বলুন বান্ধব, যার জন্য আপনি সাধনায় গিয়েছিলেন তার ফল কি? ব্যর্থ করেছে দেবতার দল। কি বললেন? আপনি ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তুমি তো জানো বন্ধু, আমি চিরকাল একটু গোয়া। সকল দেবতা চলে গেল, আমাদের ইষ্ট দেবতা দেবদেব সংগ্রাম আমায় দিয়েছে। কি বললেন? স্বয়ং ভগবান ভোলানাথ আপনাকে প্রকারান্ত অমরত্ব বর দান করেছে। প্রকারান্ত অমর কথার অর্থ কি? পারিবে না জিনিসে কি আরো দিয়েছে ভর আমার ধরতে হবে আপনার দক্ষিণ হস্তে অযুত হস্তের দেব দৈত্যকে
রাজ্যের নর সবাই আপনার কাছে পরাজিত। কিন্তু কারণ তো আমার কথার আপনার মৃত্যু। তুমি কি জানো বন্ধু, মৃত্যু আমার হবে সেই দিন যদি কোনো দিন কোনো নারী বেশি পুরুষ দর্শন করি, তার দর্শন হবে আমার সমস্ত শক্তির হাত। আর যদি কোনো দিন কোনো ভুল ক্রমে সতী নারী রঙ্গ বলপূর্বক করি আকর্ষণ, সেই দিন হবে আমার মৃত্যু। আজ হতে আমি আপনার উপরে একটি গুরু দায়িত্ব তুলে দিচ্ছি। এই পৃথিবীর মুখে যত নারী আছে প্রত্যেকটা নারীকে আপনি মাতৃজ্ঞানে দেখবেন। একটা কথা মনে রাখবেন বান্ধব, আপনি যদি কোনো নারী জাতিকে অপমান না করে তাহলে আপনার মৃত্যু হবে না। যে আনন্দের হাট নিয়ে আপনি আমার এই সাধের মৎস্যনগরে ফিরে এসেছে, আমার কি মনে হচ্ছে জানেন বান্ধব? আমার মনে হচ্ছে এই শাসা করা মৎস্যনগরটা আমি দু হাত ভরে দান করি। ভালো তো রাজধর্ম গয়ে প্রধান, রাজধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, প্রার্থীর প্রার্থনা পূর্ণ ছুটে আসছে রাজার কাছে প্রার্থনা পূরণের। আর সেই সঙ্গে আমিও তোমার কাছে প্রার্থী। বললেন বান্ধব আপনি আমার কাছে কিছু চাইবে? না চাওয়ার আগে সব কিছু আমি আপনার হাতে তুলে দিতে চাই বান্ধব। বহুদিনের আশা এই রাজ্য ঐশ্বর্য আপনার হাতে নিবেদন করে আপনার বোনের হাত ধরে আমি তীর্থ ভ্রমণ করব। না বন্ধু, আমার ঐশ্বর্য আমার প্রয়োজন নাই, নাই কোনো রাজসুখের আশা। আমি চাই তোমার কাছে ইষ্ট দেবতার নামে তোমাকে শপথ করতে হবে। আমি যা চাইব তুমি অবগত আমায় তাই বলেন বান্ধব। সামান্য কিছু চাওয়ার জন্য আমার ভগবানের নামে আমাকে প্রতিজ্ঞা করতে বান্ধব। ঊর্ধ্বে অনন্ত আকাশ, নির্মে শস্য শ্যামলা মাতা বসনে ধরা, সম্মুখে আমার ভগবান বিষ্ণু নারায়ণের মন্দির। আমি আমার ভগবান বিষ্ণু নারায়ণের নামে শপথ করলাম এই মৎস্যনগরে আপনি আমার কাছে যাহা কিছু চাইবেন সেটা যদি দেওয়ার মতো সম্পদ হয় আমি আপনাকে দেব দেব দেব। আজ থেকে আমার এই সাদের মৎস্যনগর, এই মৎস্যনগরে কোন দেব দেবীর পূজা হবে না। একমাত্র আমাদের ইষ্ট দেবতা দেবাদিদেব শঙ্কর, মাতা পার্বতী আর শুধু নারায়ণী। একমাত্র তিন দেব দেবতার পূজা হবে। এই তিন দেব দেবতা ছাড়া এই মৎস্যনগরে কোনো দেব দেবতার পূজা হবে না। কিন্তু বান্ধব যদি কোনো প্রজা বিদ্রোহ ঘোষণা করে, সত্যই যদি তাই করে বিদ্রোহী প্রজার দল দলে দলে ছুটে আসে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে, তুমি একটি বন্ধ হবে কি মনে রাখবে যে বিদ্রোহী বিদ্রোহ ঘোষণা করবে তাদের পিঠে আমি হাঁটবো শাসনের কথা। শঙ্কর শর্মা একটা রাত বসতে দেওয়ার আর সেই রাতে করে সারা মৎস্যনগরে ভ্রমণ করে ভেড়া দিয়ে দে। এই মৎস্যনগরে একমাত্র আমার পরমিষ্ট নারায়ণ, জগৎ জননী দেবী দুর্গা মা এবং বিষ্ণু ভগবান এবং ভগবান ভোলানাথ, এই তিন দেব দেবতা ছাড়া এই মৎস্যনগরে কোনো দেব দেবতার পূজা হবে না। আর কোনো প্রজা যদি কোনো দেব দেবতার পূজা করে বান্ধব কিসব আপনি আগন্তুকের মতো সেখানে পৌঁছে যাবেন। সেই প্রজা কি বাদ কোনো সন্তান যদি কেউ কোনো দেবতার পূজা করে আপনি তাকে বন্দী করে নিয়ে আসবেন। আর আমি রাজা বিরাট বিরাট করব তার বিচার। তারা আমাকে প্রত্যাখ্যান করে চলে গেছে সবাই, কিন্তু আজ থেকে তোমাদের পূজা কেউ দেবে না। মৎস্যনগরের মুখে একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা হবে না। যদি কেউ এই পূজা অন্য কেউ অন্য কোনো দেবতার ঘরে রাজা তার বিচার করবে, প্রয়োজনে কীটক তার প্রাণদণ্ড দেবে।
দর্শন মায়া মাগো মোরে তুমি দাও দর্শন মাগো মোরে তুমি দাও দর্শন মাগো মোরে এত ডাকছে এত নয়নে জল ফেলে তোকে দিবানিশি ডাকছে বাবা বলে, তবু কি আবার জন্যে তোর আসন ডলছে না বা? আজ তুই আবার তাকে ডাকে দিচ্ছিস না, কিন্তু এমন দিন আসবে বা যেদিন যেদিন আমার ডাক তোর ঘরে পৌঁছাবে, আর সেই দিন তোর স্বর্গকে যদি কেউ বাধার পেছনে দাঁড়িয়ে থাকে, সেই বাধার পেছনে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এই সন্তানের ডাকে জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। দেবা ভাগে ডাকে পেঁচা, মনে হয় যেন আমার সাদের মৎস্যনগরে একটা অমঙ্গলের কালো ছায়া নেমে আসছে। হে ভোলানাথ, ওকে জগৎ জননী দেবী দুর্গা মা, হে পরম ইষ্ট ভগবান নারায়ণ,
আমি জানি না, আমি জানি না আমি কোনো ভুল করেছি কিনা আমি জানি না। তবে যদি আমি কোনো ভুল করে থাকি রোহিত, যদি আমি কোনো ভুল করে থাকি, আমার প্রত্যেকটা ভুল তোমাদের চরণে ফুল করে রেখো। তোমরা তোমরা আমাকে তোমাদের চরণে ঠাঁই দিও। আমি নিত্যদিন যেমন তোমাদের চরণে দিয়ে ভক্তের পুষ্পাঞ্জলি রোহিত, আমি যেমন ভাবে তোমাদের চরণে দিয়ে ভক্তের পুষ্পাঞ্জলি আমি শয়ন কক্ষে যাই, ঠিক আজও তেমন ভাবে তোমাদের চরণে দিয়ে ভক্তের পুষ্পাঞ্জলি আমি শয়ন কক্ষে যাব। হে ভোলানাথ, হে নারায়ণ, তোমরা আমার এই সাধের মৎস্যনগর রক্ষা করো। নমো নমঃ হে নারায়ণ, তোমারে পুজিব আগে। নমো নমঃ নারায়ণ, তোমারে পুজিব আগে। নমো নমঃ ভোলানাথ। পদমূলে নানা ফুলে নব নবয় নুরাগে, তোমারে পুজিব আগে। নমো নমঃ নারায়ণ, তোমারে পুজিব আগে। নমো নমঃ তারো তোমার চলা আরতি ধ্যানে, তোমার চলা আরতি ধ্যানে, শান্ত মনে অধীর প্রাণে। তোমার চলা আরতি ধ্যানে, প্রভু তোমার চলা আরতি ধ্যানে, শান্ত মনে অধীর প্রাণে। নব নব অনুরাগে, নব নব অনুরাগে, তোমারে পুজিব আগে। নমো নমঃ নারায়ণ, তোমারে পুজিব আগে। নমো নমঃ নারায়ণ, হঠাৎ হঠাৎ আমার চোখ দুটো এমন ভাবে জড়িয়ে যাচ্ছে কেন? আমি যেন ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছি না। হে ভোলানাথ, আমি এখন শয়ন কক্ষে যাচ্ছি। আমার এই সাধের মৎস্যনগর তোমরা রক্ষা করো। তাই তো চারিদিকে দাঁড়ি প্রহরী। তবে আজ আমি কেমন করে রাজা বিরাটের শয়নকক্ষে প্রবেশ করি? তাই রাজরাজেশ্বরী বেশ লুকায়িত করে আজ ধরলাম এই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ।
এই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে রাজা বিরাটকে দেব স্বপ্ন ঘরে দেখা। দেখি দেখি ওই রাজা বিরাট আমায় চিনতে পারে কিনা। তাই যাও রে শীতলার মায়া নিদ্রা। বিরাটের রাজ্যে সবাইকে দিলাম মায়া নিদ্রা। তবে একটিবার রাজা বিরাটকে ডেকে দেখি দেখি ওই রাজা বিরাট আমার ডাকে সারা দেখি না। ওরে গাত তোলো বিরাট ও তোর সিংহারে শীতলা মাতা। ওই সিংহারে শীতলা মাতা ওই দুয়ারে দাঁড়ায়ে মাতা। ওই গাত লগা তোলো বিরাট ওই সিংহারে শীতলা মাতা। ওই গাত লগা তোলো বিরাট। বিরাট একটিবার ওঠ বাবা, একটিবার উঠে দেখ, আজ তোর দুয়ারে মা এসেছে। বিরাট ও তোর মোহের ঘুম কি ভাঙবে না বাবা, ওই মোহের ঘুম কি ভাঙবে না বাবা। ওই জাগ নাচে নয়ন মেলে এ দুয়ারে তোর মা এসেছে। আজ জাগ নাচে নয়ন মেলে বিরাট এত করে ডাকলাম কিছুতেই আমার ডাকে সারা দিলি না। তবে তাকিয়ে রাখ আমার সেই ভয় ভয়ঙ্কর মূর্তি কোথায়, কোথায় আমার বিষয়বাদীগণ, কোথায় ভূত প্রেত ডাকিনী যোগিনী। এই মুহূর্তে বিরাটের নিন্দা করো ভঙ্গ। ওরে অতি ভয়ঙ্করী বেশা দিগম্বরী দর্পণাশা, ভয়ঙ্করী বেশা দিগম্বরী দর্পণাশা। ওরে ঘোর দৃষ্টি প্রবীণ বিশলা বিরাটে, ঘোর দৃষ্টি প্রবীণ বিশলা বিরাটে। ওরে কাটা স্কন্ধে বাহু তুলে নাচে রে শীতলা বলে, ওরে কাটা স্কন্ধে বাহু তুলে নাচে রে শীতলা বলে। ওরে রক্তবতী করে শঙ্কনাদ বিরাটে, ওরে রক্তবতী করে শঙ্কনাদ বিরাটে। ওরে জাগো জাগো বিরাট জাগো, ওরে জাগো জাগো বিরাট জাগো। ওরে পাপী মায়ের অভয় চরণ, জাগো জাগো বিরাট জাগো। ওরে জাগো জাগো বিরাট জাগো। বিরাট তোর প্রাসাদে দিলাম আগুন লাগিয়ে। একে আগুন আগুন আমার ছাদের মৎস্যনা করে দাউ দাউ করে অগ্নি লেলিহান সে কাজে উঠেছে। আমি পালাও। ও তোর ভয় নাই ভয় ও নাই, তোর ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই, তোর ভয় নাই ভয় নাই। ভয় যাইনি আমি, ভয় নাই ভয়, ওরে অভয় দাইনি আমি, ভয় নাই ভয় নাই। ভয় যাইনি আমি। আয় মা আয় মা আয় মা আয়। কে তুমি নারী? রাতের অন্ধকারে রাজা বিরাটের শয়নে কক্ষে এসেছ, বলো কে তুমি? বিরাট বলো। যদি বলি আমি তোর মা বিরাট। রাজা বিরাটের মা বহুদিন আগে স্বর্গ যাত্রা করেছে। তুমি কি তার পেতাত্তা? না বিরাট, তাহলে তুমি? আমি যেই জগতের মা। জগতের মা, জগতের মা, জগতে জননী দেবী দুর্গা
মাগো তোমার চরণে দিতে ভক্তির পুষ্পাঞ্জলি। আমার যদি ভুল হয় তুমি আমার প্রণাম নাও। একে আমি তোমায় প্রণাম করতে গেলাম আর তুমি আমার দিকে পিছু পা হয়ে গেলে কেন? অবিরাট, আমি তোমার আরাধ্যা দেবী শঙ্করী না। তাহলে তুমি কোন মা? তবে শোন বিরাট, আমি কে আর আমার নাম কি? ওরে আমি যে শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী ধাতা। আমি রে শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী ধাতা। আমি যে শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী ধাতা। আমি রে শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী ধাতা। ও মাতা রোগের জননী বিরাট। ওরে রোগে মাতা রোগের জননী। কি বলে নারী? তুমি শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী ধাতা আর রোগে মাতা রোগের জননী। রাজা বিরাটের কাছে কেন এসেছ? অবিরাট, আজ তোর কাছে কেন এসেছি জানিস? বলো। তোর কাছে এসেছি পূজার করে। আমি শিব বাছো শোনো নারী, জীবনে করেছে ভীষণ প্রতিজ্ঞা, একমাত্র 3 দেব দেবতা ছাড়া কোন দেব দেবীর করব না পূজা। আমি যে বড় আশা করে এসেছি। তুমি দেবী? আমি দেবী হতে মহাদেবী। আরে বলো তোমার জন্ম হয়েছে কোথায়? অবিরাট, বলো। আমি যদি আমার জন্ম কাহিনী বলি আমায় পূজা দিবি তো? আমি চিন্তা করে দেখবো তোমাকে পূজা দেওয়া যায় কিনা। তবে শোন বাবা, বলো। সর্বপ্রথম আমার জন্ম কোথায়? কোথায়? ওরে যোগ্য শীতল কালে বিরাট মম জন্ম হলো রে। 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 শীতলা বলিয়া বিধি নামটি রাখিল রে। আরে শীতলা বলিয়া বিধি নামে দি। কি বলে নারী? যোগ্য শীতল কালে তোমার জন্ম, শীতলা বলে তোমার পৃথিবীর বুকে সম্পর্ক। হ্যাঁ বাবা। তুমি দেবী? দেবী হতে মহাদেবী। তোমার পিতা মাতা আছে? আছে। বলো কি নাম? বাবা, বলো। আমি যদি আমার পিতা মাতার নাম বলি তবে আমায় পূজা দিবি? আমি চিন্তা করে দেখবো তোমাকে পূজা দেওয়া যায় কিনা। তবে শোন বাবা, সর্বপ্রথম আমার পিতার নাম কি? ওরে শোনবা বিরাট তোরে বলি, পিতা হয় মোর কতজনী। শোনে বিরাট তোরে বলি, পিতা হয় মোর কতজনী। ওই আরো কি বাবা দেব পরিচয়, ও বিরাট রে। আরো কি ভাবে দেব পরিচয়, এই বাবা বিরাট রে। বলে নারী, শ্রেষ্ঠ কর্তা পদ্মজনী ব্রহ্মা তোমার পিতা। আর কেউ আছে? আছে বিরাট? আর কে আছে? অবিরাট, বলো। তবে শোন আমার মায়ের নাম কি? কে? এই মুনি ঋষি হ্যাঁ। যার যজ্ঞ কমে মাঝে মাঝে কমে যাচ্ছে বলো। মাং 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 চলে হ্যালো, মা কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। বলো তোমার মায়ের নাম কি? শর্ট হচ্ছে মাঝে মাঝে, মনিটরটা শর্ট হচ্ছে। মাং ছোট মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে। মাং। বিরাট, হ্যালো। তবে শোন বিরাট, এই মুনি ঋষি যার যজ্ঞ করতে গেলে সর্বপ্রথম আমার মায়ের নাম স্মরণ কি করে। নাম? ওই যজ্ঞ দিতে হতি, তাই আমার মা হলো সাহা দেবী। শ্রেষ্ঠ কর্তা পদ্মজনী ব্রহ্মা তোমার পিতা, মা তোমার সাহা দেবী। আত্মীয় পরিজন আছে? আছে। কি নাম? তবে শোন বিরাট, বলো। আমার এক খুল্লতা তোর নাম কি নাম? ওরে শোনবা বিরাট তোরে বলি, এ খুল্লতা তু হয় চক্রধারী। শোনে বিরাট তোরে বলি, খুল্লতা তো হয় চক্রধারী। ওই আরো কি বাবা দেব পরিচয়, ও বিরাট রে। বলে নারী, তোমার খুল্লতা তো আমার পরমিষ্ট ভগবান নারায়ণ। তাহলে এখানে জন্ম পরিচয় শেষ। অবিরাট, বলো। আর এক খুল্লতা। আর এক খুল্লতা তোর নাম কে? বাবা, বলো। আমি যদি তার নাম বলি হ্যাঁ, হ্যাঁ। আমায় পূজা দিবি তো বাবা? আমি চিন্তা করে দেখবো তোমাকে পূজা দেওয়া যায় কি। তবে শোন বাবা, বলো। আমার অপর খুল্লতা কি নাম? ওরে খুল্লতা তু ত্রিশূলধারী শোনবা বিরাট বলি। ওরে খুল্লতা তো ত্রিশূলধারী শোনবা বিরাট বলে। ওরে খুল্লতা তু ত্রিশূলধারী শোনবা বিরাট বলি। ওরে খুল্লতা তো ত্রিশূলধারী শোনবা বিরাট বলে। তোমার নন্দিনী আমি শীতলা জননী। আমি ব্রহ্মার নন্দিনী, আমি শীতলা জননী। তোমার খুল্লতা তো আমার পরমিষ্ট ভগবান মহাদেব। সত্য বাবা। তাহলে এখানে তোমার জন্ম পরিচয়। অবিরাট, বলো। একা করে আমার পিতৃ পরিচয় দিয়েছি আর আমার কে হই রে। এখনো দেখতে
পরিচয় তুমি লুকিয়ে রেখেছ। বিরাট। তোমার কপালে সিঁদুরের বেত্ত, হাতে শঙ্খমালা, বলো নারী কোন দেবতা তোমার স্বামী? বিরাট, একই সোনালী বিরাট, এই কোন সতী নারী পারে না তার পতির নাম ধরতে। আচ্ছা। আর এই কোন নারী যদি স্বামীর নাম ধরে তাতে কি হয় জানি? কি হয়? সেটা মহাপাপে লিপ্ত। তুমি আমার কাছে এসে আমাকে কি বলেছিলে? আমি তোর মা। তুমি যদি আমার মা হও, বলো তো নারী, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এই রাজা বিরাট, বলো তোর পিতার নাম কি? আর আমি যদি আমার পিতার নাম না বলতে পারি, সবাই আমাকে বলবে আমি জারদ সন্তান। তুই জারদ সন্তান নাই, তাই পুত্রের কাছে পিতার পরিচয় একান্ত। আর কোন সন্তান যদি পিতার নাম না বলতে পারে তাকে জারদ সন্তান। তোমার স্বামীর নাম কি? দেব, আজ আমি বিপদে পড়েছি, তাই দেব আমার স্বামীর পরিচয়। ওগো ওগো আমার আরাধ্য দেবতা, আজ বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি, বলো। তুমি আমায় ক্ষমা করে দিও। বলো। ওরে শোন বাপ বিরাট, যদি নিয়ে আসতিস বল। ওরে মোর কাহিনী, খারাপ ব্যবহার করছো, বলো। ওরে স্বামী ঘন্টা কর্মমুনি, শোন বাপ বিরাট মোর কাহিনী, স্বামী ঘন্টা করে নমনি। ওই শোন বাপ বিরাট মোর কাহিনী, স্বামী ঘন্টা কর্ণমুনি। বিরাট মোর কাহিনী, স্বামী ঘন্টা করে নমনি। ওই আরো কি বাবা দেব পরিচয়, ও বাপ বিরাট রে। একটা মর্তের মানবের সে ঘন্টা কারণ সে তোমার স্বামী, আমি তোমাকে দেবী বলে মানি না। আমি যে বড় আশা করে তুমি এসেছি। আমার কাছে আশা করে এসেছ, তাহলে বলো না রে, তুমি যে দেবী, তোমার পূজা হয় কয় প্রকার? আমার পূজা হয় 3 প্রকার। যেমন মানসিক, মানসিক, তামসিক, তামসিক, আর হলো রাজসিক। আমি রাজা বিরাট। রাজা বিরাট তোমাকে পূজা দিলে রাজসিক ভাবে পূজা দেবে। বলো না রে, তোমার রাজসিক পূজায় কি কি লাগে? অবিরাট, ভালো। আজ আমার রাজসিক পূজায় যা যা লাগে হ্যাঁ। আমায় দিবি তো? আমি চিন্তা করে দেখবো তোমাকে দেওয়া যায় কি। তবে শোন বিরাট, সর্বপ্রথম আমার রাজসিক পূজায় কি লাগে? বলো। ওরে অসংখ্য বোয়ালের ওই মহিষ কাহন, ওরে অসংখ্য বোয়ালের এই মহিষ কাহন, ওরে অসংখ্য বোয়ালের ওই মহিষ কাহন, ওরে অসংখ্য বোয়ালের এই মহিষ কাহন, ওরে থাকবে সে কাহন 50 রাজা রে। আগে মেয়েছে কাহন 50, অসংখ্য বধিলার রুই, মহিষ কাহন 2, আর ছাগ বেশ 50 কাহন। ওরে বাবা, দেবতার এসব খায়? অবরি, এগুলো তুমি খাবে? আমার পুজোয় লাগে। তো তোমার পূজা এগুলো লাগে? আচ্ছা, এরপরে কি লাগবে? দিবি তো? বলো, বলো, বলো। তবে শোন, বলো। এরপরে কি লাগে? কি? ওরে অগণনা কৃষ্ণ সার যত দিতে পারো, ওরে অগণনা কৃষ্ণ সারে যত দিতে পারো, ওরে অগণনা কৃষ্ণ সার যত দিতে পারো, ওরে অগণনা কৃষ্ণ সারে যত দিতে পারো, আর প্রভু তারো আদি লালু হাস রাজা রে। তবু তারা অগণন কৃষ্ণ সার যত দিতে পারবো। আর কপট তিতির বালি হাঁস, মানে নদী কিংবা সমুদ্রে চড়ে যেসব ছোট ছোট সাদা হাঁস পাখি, এগুলো তুমি খাবে? আমার পুজোয় লাগে। তাহলে এখানে খাওয়া দাওয়া শেষ, সবে শুরু। হ্যাঁ? মানে এরপরে আরো খাবে? আছে। এরপরে কি খাবে? অবিরা, বলো। তবে যা যা বলি তোর মনে আছে? আরে বলো আগে কি খাবে? তবে এরপরে কি লাগবে? কে? ওরে শঙ্কপুরি খইয়ের ডালা বর্তমান চাপা, ওরে শঙ্কপুরি খইরে ডালা বর্তমানে চাপা কর, ওরে শঙ্কপুরি খইয়ের ডালা বর্তমান চাপা, ওরে শঙ্কপুরি খইরে ডালা বর্তমানে চাপা কর, নৈবেদ্য দিবে বিরাট পর্বত সমান, ওরে নৈবেদ্য দিবি বিরাট পর্বত সমান, আমার ডাইনে বাইয়ে দিবি, আমার ডাইনে বাহে দিবি রে, ডাইনে বাইয়ে দিবি, আমার ডাইনে বাহে দিবি রে, নৈবেদ্যের ডালায় আমার ডাইনে বাইয়ে দিবি, ওরে নৈবেদ্যের ডালাই আমার ডাইনে বাহে দিবি রে। নৈবেদ্যের ডালায় আমার, আয় মা, আয় মা,
মাটি চাপা কলা আর নৈবেদ্য দেব পাহাড় থেকে পর্বত সমান। ও বাবা তোমার ডাইনে মায়ে হ্যাঁ বাবা কেন কি জম্মের খাওয়া হবে নাকি? বাবা হ্যাঁ? এই বলছিলাম কি জানি হ্যাঁ, বলো, বলো, বলো। এই বয়স হয়ে গেছে আচ্ছা, আচ্ছা। তাই কবে মরে যায় তাই হ্যাঁ? বলছিলাম জানি হ্যাঁ, বলো, বলো, বলো। তুই আমার সন্তান হ্যাঁ, হ্যাঁ। আমি তোর মা আচ্ছা। তাই ওই বয়স হলো আমার একটু খেতে ইচ্ছে পরের পেলে সবার খেতে ইচ্ছা ও করে। বিরাট, হ্যাঁ। তুই আমার সন্তান আমি তোর মা হ্যাঁ। তাই সন্তানের কাছে চাই আচ্ছা আচ্ছা মানে খাবার সময় মা ছেলে তাহলে এরপর আর কি খাবে? বাবা বলো বলো বলো। বলছিলাম কি ওই মাইকটা কমাও তো। আস্তে কি হচ্ছে বুঝতে পারছি না। কিরম খুব ঠিক আছে সেটা কর মিলনজি বললে ঝলকে দিবে না। এরপরে কি খাবে বলো এরপরে কি খাবে বলো বলো আরে হোক না তুই করে দে। বিরাট হ্যাঁ এরপরে কি লাগবে জানি কি খাবে? দিবি তো বলো। তবে শোন বলো। এরপরে একটু মাংস খাবো। কেন আগে তো মোষের মাংস তার আগে ওই ছাগল ভেড়া হরি এরপরে কিসের মাংস খাবে? দিবি তো বলো 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 তবে শোন বলো কিসের মাংস খাবো? কিসের? ওরে খাইতে গেল ইচ্ছা মাংস লক্ষ্য তারি রাধা ওরে খাইতে গেল ইচ্ছে মাংস লক্ষ্য চারি রাধা ওরে খাইতে গেল ইচ্ছা মাংস লক্ষ্য তারি রাধা ওরে খাইতে গেল ইচ্ছে মাংস লক্ষ্য চারি রাধা ওরে আরো যত দিতে পারো রাজা রাজা ওরে খাইতে গেল তোমার ইচ্ছে মাংস 4 লক্ষ রাজহংস তারপর আরো যত দিতে পারবো। হ্যাঁ বাবা কেন তোমার বাপের ছাড়তে হবে নাকি? হ্যাঁ বাবা হ্যাঁ বুড়ি আমার বাবা মরবে না শ্রাদ্ধ হবে একটা কথা বলবো বলো একটা হাঁসের গায়ে কত পালক থাকে? আমি জানি না ওই পালক সামেত যদি হাঁস তুমি খাও তোমার আমেশা পায়খানা হবে। অবিরা হ্যাঁ। এই যে রোগের নাম বললি আচ্ছা আচ্ছা এই রোগের মা হলাম আমি ও ও, ও তুমি ওই রোগের মা? এই জগতের বুকে যত রোগ আছে আচ্ছা, আচ্ছা। সেই রোগের মা হলাম আমি আচ্ছা। তাই আমার কিছু হবে না। তাহলে তোমার ও তোমার কিচ্ছু হয় না তাহলে এখানেই তোমার খাওয়া দাওয়া শেষ। সবে শুরু একটা কথা বলবো বলো। এরপরে যদি তোমার খাবার ইচ্ছা হয় দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো মাঝে মাঝে দক্ষিণে বাতাস হচ্ছে হাঁ করে থাকবে যখন বাতাস আসবে টপ করে গিলে খাবে। অবিরা হ্যাঁ। এই বাতাস খেলে মন ভরবে কিন্তু পেট ভরবে না। তাহলে এরপরে কি খাবে? বাবা তাড়াতাড়ি বলো বলবো বলো। মিষ্টি হ্যাঁ? না একথা যুক্তি আছে কেউ যদি এত মাছ মাংস খায় তারপরে যদি একটু মিষ্টি না খায় তার উপরি মানে বমি হবে। তা বুড়ি তুমি কার বাড়ি এসেছো? রাজার বাড়ি রাজার বাড়ি বড় বড় রাজভোগ বলো কি খাবে বলবো বলো। ওরে গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমায়। ওরে গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমায় ওরে গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি ওরে আমায়। গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমায় যদি দুগ্ধ মনোবারয় আসি রাজা ওরে তোদে বলে একটা কথা বলবো বলো। তোমার আক্কেল জ্ঞান নেই কেন? তুমি কার বাড়ি এসেছো? রাজার রাজার বাড়ি রাজভোগ খাবে শেষে তুমি দাঁড়াও 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 চিনি খাবে বলেছো না? এই আগে একটা কি যেন খাবার কথা বলেছিলে? 12 মন থেকে 80 মন দুধ আর দধি দুধ মানে 80 মন দুধের মধ্যে যদি কয়েক বস্তা চিনি ঢেলে দেওয়া যায় ভালো করে নাড়া দিলে দুধটা মিষ্টি হবে চিনিটা যখন গুলে যাবে বুড়ি তখন রাক্ষসের মতো খাবে। ও বুড়ি তাহলে এখানে খাওয়া দাওয়া শেষ? বাবা হ্যাঁ? এখনো শেষ হয় এরপরেও খাবে? এ হলো রাজস্বিক ওই এরপরে কি খাবে? তাই তো রাজ্য যদি গরিবের কাছে যায়, আচ্ছা, আচ্ছা। আমায় এত কিছু খেতে দেবে আরে না। বাবু গরিব মানুষ নিজে খেতে পায় না তোমায় দেবে কি করে? একটা নকুল দানা তা ভেঙে ভেঙে দেবে পুরো দেবে না। বাবা ও বুড়ি বলো কি তাই তুই রাজ্যের রাজা হ্যাঁ। যা চাইবো আমায় পেট ভরে জন্মের দেওয়া দেবো বলো এরপরে কি খাবে? বাবা হ্যাঁ। বলছিলাম কি বলো, বলো, বলো। তোর বাড়িতে হ্যাঁ। যদি কোনো অতিথি আসে হ্যাঁ, হ্যাঁ। সর্বপ্রথম কি দিবি? পা ধর জল দেবো তারপরে বসার আসন দেবো তারপরে খাওয়া দাওয়ার কিছু ভালো ব্যবস্থা করবো। আমার পোড়া কপাল আমি তোর বাড়ি যখন এলাম বসবার আসন তো দূরের কথা আমায় একটু জলও খেতে দে। অতিথি যদি অতিথির মতো হয় তাকে যত্ন করে ঘরে নেওয়া যায় কিন্তু অতিথির মধ্যে যদি কোনো দুর্নীতি থাকে তাকে ঘাড় ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হয়। অবিরাট বলো, বলো। তাই আমি কি বলছিলাম বলো, জানি? বলো, বলো। এই আমায় একটু জল দিবি। ও বুড়ি ওই তাকিয়ে দেখো আমার একটা সুন্দর সরোবর আছে ওই সরোবর হতে আমি তোমাকে 2000 কলসি জল দেবো। হবে না হ্যাঁ? কেন জানি কেন কেন? এই যে বৃষ্টি ধুয়ে সরোবরে পরে ও জল খাবো না। ও বাবা বুড়ির আবার জল খাবার রুচি আছে। ও বুড়ি
ওই যে নদী, হ্যাঁ। ওই নদী হতে আমি তোমাকে জল এনে দেবো। তুই নদীর জল খেয়েছিস? আর আমি খাবো কেন, তোমায় দেবো। ও বাবা, হ্যাঁ। ওই নদীতে জোয়ার এলে কত বালি ভাসে, ও জল ও মানে গলায় বেঁধে যাবে। ও বুড়ি, আমি তাহলে তোমাকে গঙ্গা থেকে জল এনে দেবো। হ্যাঁ, বলো। ওই গঙ্গায় কত মরগ ভেসে যায়, ও জল খাবো না। তাহলে আমি তোমাকে সমুদ্র হতে জল এনে দেবো। ওই সমুদ্রের জল নোনা। ও সোনা, জল খা বন্ধ করো, পৃথিবীতে আর জল নেই। আছে কোচা খালের জল খাবে? ও বাবা, হ্যাঁ। যদি আমি বলতে পারি তুই দিবি? আমি কেন, আমার বাবা দেবে। দিবি তো? দেবে। তবে শোন, বলো। আমি কিসের জল খাবো? ওরে অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে। এই অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে। ওরে অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে। এই অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে। পাত্র তৃষ্ণা নিবারণ। কি বললে? ও বাবা, আমার তো মাথায় ছিল না যে ডাব গাছে ডাবের ভিতরে জল থাকে। ও বুড়ি পেন্নাপ, তাহলে এখানে খাওয়া দাওয়া শেষ। ও বাবা, হ্যাঁ? আরেকটি আছে। এরপর আবার খাবে? খেতে খেতে তো পৃথিবী খেয়ে ফেলো। অবিরাট দেব দেবী খেলে পৃথিবী ধ্বংস হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোদের মতন এই মানবরা খেলে পৃথিবী ধ্বংস হয়ে যায়। তাহলে বলো এরপরে কি খাও? তবে শোন, বলো। আমার খাওয়া দাওয়া শেষে হ্যাঁ। আমার মুখ শুদ্ধের জন্য আমি তোমাকে গুয়া তাম্বুল দেবো। বিরাট ওই গুয়া তাম্বুল হলো এই মর্তের মানবের জন্য, দেব দেবীর জন্য না। তাহলে আমি তোমাকে মৃগ নাভি দেব। ওই মৃগ নাভি তোদের রাজাদের মুখ শুদ্ধি। তাহলে আমি তোমাকে হর থেকে বয়রা ত্রিফলা দেব। ওই হর থেকে বয়রা হলো মুনি ঋষিদের। তাহলে তোমার মুখ সত্যের জন্য পৃথিবীতে কিছু নেই। আচ্ছা বিরাট, তুমি বললে আমি কেন, আমার বাপের বাপ তার বাপ দেবে। তবে শোন বলো। আমার মুখ শুদ্ধিতে 50 কহন মহি। আমি শুধু এতক্ষণ পরীক্ষা করছিলাম তুমি প্রকৃত দেবী কিনা। আর আমার বিচারে কি মনে হয়েছে জানো? আমার বিচারে মনে হয়েছে তুমি তো দেবী নয়, তুমি একটা রাক্ষসী। সর্বপ্রথমে তুমি আমার কাছে এসে কি বলেছিলে? আমি তোর মা। তুমি যদি আমার মা হও, বলো তো নারী, তোমার পূজার বিধানে তুমি যাদের নাম উচ্চারণ করেছো, তাদের প্রত্যেকের মধ্যে প্রাণ আছে। তুমি মা হয়ে ছেলে রক্ত পান করবে কেমন করে? অবিরাট, বলো। আমি যখন এসেছিলাম তুই আমায় পরীক্ষা করছিলি, তাই আমি তোকে পরীক্ষা বলো। বিরাট, বলো। এই জগতের বুকে যত জীব আছে আচ্ছা। সব যে আমার সন্তান। কি বললে? তাই কোনো মা পারে না সন্তান খেতে। তাই আমি এতক্ষণ যা যা বলেছি আমার পূজার বিবরণ, আমার পূজায় সব কিছুই লাগে না। তাহলে তোমার পূজায় কি লাগে বলো? তবে দেবীরা আমায় একটি পঞ্চমুখী রানা জবা। শোনো না রে, পঞ্চমুখী রাঙা জবা দিয়েছি আমি আমার জগৎ জননী কালীর চরণে। মা ভই বলে রেখেছে, সেই পবিত্র জবা তোমার মতো সামান্য নারীকে আমি দেব না। আমি পঞ্চমুখী জবা চাই দেব না। তবে দেবীরা আমার দুটো বেল পাতা। একটা বেল পাতা যদি আমি আমার ভগবান শিবের মাথায় দিয়ে ও নম শিবায় শিবায় বলে ডাকে, আমার ভগবান সন্তুষ্ট হয়। সেই পবিত্র বেল পাত্র তোমার মতো পবিত্র নারীকে আমি দেব না। দেব না। তবে দুপুরে গঙ্গা জল দে। 18,000 বছর সাধনা করে সুরধনী গঙ্গাকে নামিয়ে এনেছে পৃথিবীর বুকে রাজা ভগীরথ। এক ফোঁটা গঙ্গা জলে এই পৃথিবীর বুকে কত কোটি কোটি পাপী উদ্ধার হয়। সেই পবিত্র গঙ্গা জল আমি তোমার মতো নারীর মায়ে দেব না। তবে পূজা দিবি না? না। আমার মা বলে ডাকবি না? না। ওরে অহংকারী রাজা, হ্যাঁ। ওরে গম্ভীর রাজা, একটিবার তোর ওই মুখে মা বলে। এই নারী সর্বপ্রথমে মা বলে ডেকেছে, জন্ম নিয়ে আমি আমার গর্ভধারিণী মাকে। তারপরে মা বলে ডেকেছে এই ধরিত্রী মাকে। এরপরে মা বলে ডেকেছে আত্মা শক্তি জগৎ জননী দেবী দুর্গা মাকে। তারপরে আমি রাজা বিরাট এই পৃথিবীর বুকে ভীষণ প্রতিজ্ঞা করেছে, এই 3 নারী ছাড়া কোন নারীকে আমি মা বলে ডাকব না। বলে দাও। আমায় পূজা দিবি না? দেব না। আমার মা বলে ডাকবি না? না। ওরে মূর্খ রাজা, আমি পূজা নেব। এই নারী, আমি
দম্ভে গিরাজ আমিরাজ, আমার দম্ভ থাকে সবার উপরে। তাই স্বেচ্ছায় এই মৎস্যনগরে পরিত্যাগ করে চলে যা, তা না হলে তোর চুলের মুঠোখানা ধরে আমি টানতে টানতে এই মৎস্যনগর হতে তোকে তাড়িয়ে দেব। এখন আমার চিন্তা ভুল করিস না। আমি যে সামান্য দেবী না, আমি যে ব্রহ্মার মানস কন্যা দেবী শীতলা, আমি যে 64 রোগের জননী। তাই দেখ এই ব্রহ্মার মানস কন্যার কত শক্তি। তাকিয়ে দেখ আমার দেবী ধূমাবতী। ভয়ঙ্কর সৃষ্টি বিনাশানাম শক্তিভূতে সনাতনে গুণাশয়ে গুণময়ে ওকে নম ধূমাবতী নমস্তুতে, ওকে নম ধূমাবতী নমস্তুতে, ওকে নম ধূমাবতী নমস্তুতে। কে কে এই রাক্ষসে একটু আগে দেবী ধূমাবতী রূপে কে এসেছিল? আমি তোকে দেবী বলে মানি না। তুমি নারী কি काली काली महाकाली काली के परमेश्वरी धर्मोयार्थ मुख्यता देवी ओम नमः चामुंडा कालिका वै नमस्तुते, ओम नमः चामुंडा कालिका वै नमस्तुते, ओम नमः चामुंडा कालिका वै नमस्तुते। কে তুই রাক্ষস এমন রূপ ধরে আমার কাছে? এই রাক্ষসে একটু আগে চামুন্ডা কালী রূপে কে এসেছিল? আমি তোকে দেবী বলে মানি না। না একদিন কালী রহের মাঝে দেখিয়েছিলাম আমার কমলে কামিনী। কি ভয়ঙ্কর রূপ! নময়া চৈতম কেশবাং বিষ্ণুকে হরে সত্যমে জানার জানাম হং সং নারায়ণস্তব্ধ এতনমস্তকাং শুভম ওম নময়া খণ্ডল মণ্ডল কারণং দত্তং জন চরাচরং তদ্বদনদর্শিতং জন তন্ময়ে শ্রী গুরবে নমঃ। ওম নমঃ কমলে কালিকা ওই নমঃ নমঃ, ওম নমঃ কমলে কালিকা ওই নমঃ নমঃ। আমি দেবী শীতলা। এই রাক্ষসী কে ভেবেছিস তুই ভেবেছিস ভয় দেখিয়ে ফেলকে লাগিয়ে আমার কাছ থেকে পূজা নেবে? আমি তোকে পূজা দেব না। আমায় পূজা দিবি না, আমার মা বলে রাখবি না। মূর্খ রাজা, ওরা জান ঠিক রাজা। এখন আমার চিন্তা ভুল করিস না। আমি যা সামান্য দেবী নাই, তবে থাকিয়ে যাক। একদিন অসুরের দিক করেছিলাম কখন আমার সেই বগলা মুক্তি। কে তুমি না রে? কি ভয়ঙ্কর রূপ! নিজে তুমি জগৎ জননী মা। সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থাং সাধিকে সর্বত্র স্তম্ভতি গৌরে ওম নমঃ বগলা কালিকা ওই নমস্তুতে, ওম নমঃ কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী ধর্মযর্থ মুখ্যদা দেবী ওম নমঃ বগলা কালিকা ওই নমস্তুতে।
ভেবেছিস ভেবেছিস ভয় দেখে ভেলকে লাগে রাজা বিরাটের কাছ থেকে বোঝা নেবে? ওরে না রে না, কুবের সূর্য যদি পশ্চিম ওঠে তথাপি আমি দাম ভেঙে রাজা বিরাট আমি তোকে পূজা দেব না। তবে এখন তো শক্তির পরীক্ষা। তবে তাকিয়ে দেখ বিরাট, আমার সেই ভাই ভয়ঙ্কর মূর্তি একদিন নিজের শির কর্তন করে রুধির করেছিলাম আমার বিষ্ণু মস্ত। একে কি ভয়ঙ্কর পারছে না মাগো তোমার এই রে, আর আমি সহ্য করতে পারছি না। খন্ডালা মন্ডলা কারণা দত্তাঙ্গে জন চরাচরা দাত পদন দুর্শীতনাঙ্গে জন তৎমহেশি গুরবে নমঃ। ओम नमः काली काली महाकाली काली के पाप हरिणी धर्मयत्त मुख्य दानेवी ओम नमः छिन्नमस्ता काली काय नमो नमः। के তুমি? আমি দেবী শীতলা। এই রাক্ষসী আমার মৎস্যনগর পরিত্যাগ করে চলে যা, তা না হলে তোর দুটো পা ধরে এই মৎস্যনগরে আমি আছাড় মারব। আমায় পূজা দিবি না, আমার মা বলে ডাকবি না। ওরে অহংকারী রাজা, ওরে মূর্খ রাজা, ওরে দাম্ভিক রাজা। তবে তাকিয়ে দেখ এবার আমার সর্বশ্রেষ্ঠ শক্তি অসুর দলনী দুর্গা। জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা ও মা জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা ও মায়া আত্মা শক্তি মহামায়া, আত্মা শক্তি মহামায়া, জাগো মা তুমি, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা চরণ, জাগো মা দুর্গা। ওগে নাময়া পবিত্র মায়ের উলদে ওগে নাময়া পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গে দেবসেতা যাচ্ছারে পুণ্ডরিকাক্ষম সবাজ্যা অভ্যন্তরে সচে ওগে নম সচে ওগে নম শ্রী মাধবা ওগে নম ইয়া দেবী সর্বভূতে এসেছে মাতৃরূপে সংস্থিতা নমাতস্যৈ নমতস্যৈ নমতস্যৈ নমো নমঃ ওগে নম যা দেবী সর্বভূতে এসেছে শক্তিরূপে সংস্থিতা নমাতস্যৈ নমতস্যৈ নমাতস্যৈ নমো নমঃ। কে কে তুমি? দেবী শীতলা। একটু আগে যে দুর্গা রূপে আমার সামনে কে রে? আমি আমি তোকে দেবী বলে মারি না, চলে যা, বিরাট তোকে পূজা দেবো না। আমায় পূজা দিবি না? না। তবে শোন বিরাট, বল। আর যদি আমায় পূজা না দিস তবে সোনার রাজ্যে মরক লাগবে। তুই আমার রাজ্য পরিত্যাগ করলে আমার মৎস্যনগরে কি ক্ষতি হবে? তবে শোন বিরাট, আমি তোর রাজ্যে কাউকে ক্ষমা করব না। কি করবি? তবে জাতি অনুসারে খাবো। কাকে কাকে খাবে? শোন বিরাট, হাড়ি পাড়ায় হাড়ি খাবো, কি বললি? মুঠি পাড়ায় মুঠি মুঠি? খাবো, বালতি পাড়ায় বালতি খাবো, হ্যাঁ। কাউরা পাড়ায় কাউরা খাবো, আচ্ছা, আচ্ছা। দেওর পাড়ায় দেওর খাবো, আচ্ছা। বৈষ্ণব পাড়ায় বৈষ্ণব খাবো, হ্যাঁ। গয়লা পাড়ায় গয়লা খাবো, আর? আর সব শেষে কি করবি? তোর তার পুত্রের মাথা খাবো। ওগল ভাত দিয়ে হবে না। কি বললি? তুই আমার হাতি জালের হাতি খাবি, ঘোড়া ছালের ঘোড়া, জীব জন্তু জানোয়ার সবার মাথা চিবিয়ে খাবি, তাতেও যদি তোর স্বাদ না মেটে তুই আমার 4 ছেলের মাথা খাবি। এই আমি তোকে পূজা দেব, পূজা দেব। বিরাট, হ্যাঁ পূজা দেব। আমায় পূজা দিবি? হ্যাঁ। বিরাট, বল, বল। আমি যে বড় আশা করেছি। হ্যাঁ বল কি চাস? তবে বিরাট, আমায় পঞ্চমুখী জবা দিয়ে রাঙিয়ে দে। না 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 না,
পঞ্চমুখী রাঙা দিয়ে আমি তোকে পূজা দেব না, ওরে জবা দেব না, বিল্ল দল দেব না, এই মুখে মা বলে ডাকবো না। রাজা বিরাট তোকে কেমন ভাবে পূজা দেবে রাজে, তোর পূজা